আসসালামু আলাইকুম। আবার আমরা আসছি কফি বাগানে, শেরপুর জেলার নালিতাবাড়িতে বেলতলি গ্রামে। কফি হারভেস্টিং চলছে। এটা হচ্ছে রোবাস্টা জাতের কফি। এখানে আছেন সাজ্জাদ হোসেন তুলি, এগ্রিকালচারিস্ট। উনি হচ্ছে এটার ফাউন্ডার। বাংলাদেশে কফি ফার্মিংয়ে উনি হচ্ছেন একমাত্র ফাউন্ডার। উনি এটাকে চাষাবাদ করছেন বিভিন্ন কৃষকদের মাঝে, করাচ্ছেন। এই বাগানটা তার মধ্যে একটা লার্জেস্ট বাগানের মধ্যে একটা। দেখেন কফি বিন, দেখেন কফি হারভেস্ট করতে হয় শুধু দেখে দেখে। পাকা পাকা বিন, এই পাকা পাকা বিনগুলো একটা একটা করে বেছে বেছে হারভেস্ট করতে হবে, তা নাহলে কফির কোয়ালিটি আসবে না। এইরকম পাকা পাকা বিন হারভেস্ট করবে দেখে দেখে, এক একটা করে। অনেকেই কফি চাষ আগে যারা পাহাড়ি যারা চাষ করতো, ওরা কফি হারভেস্ট করতো এরকম ভাবে ড্রপ করে, কিন্তু এটা নিয়ম না। কফি হারভেস্টিং এর নিয়ম দেখেন। আমরা একটু কথা বলবো সাজ্জাদ হোসেন তুলিপ ভাইয়ের সাথে। তুলিপ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কফি হারভেস্ট করতেছেন না? হারভেস্ট আমার কৃষকরাই করে, আমি একটা শখ। আজকে একটু শখে শখে করতেছেন, কেমন লাগতেছে আপনার? ভালো লাগে, অনেক ভালো লাগে। ভালো লাগে, আলহামদুলিল্লাহ। নিজের বাগানেও করি। আপনি একজন বড় মানের উদ্যোক্তা, এটা আমরা জানি। তারপরও আপনার কিছু বলার থাকলে বলেন, যারা উদ্যোক্তা হতে চায় নতুন করে। উদ্যোক্তা আমিও চাই, কফিতে আরো উদ্যোক্তা দরকার। কারণ বাংলাদেশে বা ইন্টারন্যাশনাল কফির যে মার্কেট, আমি তুলিপ একা সম্ভব না। আমি বিভিন্ন সেমিনারে, তারুণ্যের উৎসবে আরো গভর্নমেন্টকে প্রস্তাবনা দিয়েছি যে আমাদের আরো উদ্যোক্তা দরকার। ইতিমধ্যে বেশ কয়েকটি ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা কাজ করতে আগ্রহী হয়েছে, কারণ বিশাল এক মার্কেট। আপনারা যারা কৃষিতে উদ্যোক্তা হতে চান, তারা প্রথমে বলবো আগে অ্যানালাইসিস করবেন যে কোনটা আপনার জন্য কোন জাতটা সঠিক, কোনটা কমার্শিয়ালি বেস্ট করবেন, না পাট করবেন, না ফল করবেন। সেটা অ্যাডজাস্ট করার পর আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে, মার্কেটে কোনটা ডিমান্ড আছে। সেই ডিমান্ড অনুযায়ী আপনি যখন প্ল্যানিং কাজ করবেন, আশা করি সাফল্য আপনার ধরা দিবে। আর যদি প্ল্যানিং না থাকে, বাংলাদেশের মার্কেটে আপনি ধানের যেরকম চাহিদা আছে, ঠিক আছে, সেরকম আপনি কাউন বলেন, চীনা বলেন, সেরকম চাহিদা নেই। এখন আপনি যদি একরের পর একর কাউন চীনা চাষ করেন, সেটা মার্কেট গুলো পাবেন না, সেটা এরকম। তো বাংলাদেশের মার্কেটে কফি অনেক ডিমান্ডেবল। এই জন্য আপনারা যারা আগ্রহী হবেন কফি চাষে, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব। থ্যাংক ইউ তুলিপ ভাই, থ্যাংক ইউ সাজ্জাদ তুলিপ ভাই। আমাদের এখানে একজন বিদেশি মেহমান আসছেন, কফি এক্সপার্ট। হি ইজ ফ্রম নেদারল্যান্ড। His name is Mr. Kaur. Mr. Kaur, how do you feel? Yeah? You okay? Please say something about coffee cultivation in Bangladesh. Yeah, good opportunity for farmers. Okay. You can grow coffee homegrown. Don't have to import. Yes. That's good for the country. Oh, right. Okay, thank you. এখানে আরেকজন সাংবাদিক ভাই আছেন। ভাইয়ের একটা সাক্ষাৎকার আমরা নেই। উনি বড় সাংবাদিক। ভাই কেমন আছেন আপনি? জি ভাই, ভালো আছি। আমি আবুল হাসিম, মাছরাঙ্গা টেলিভিশনের শেরপুর জেলা রিপোর্টার। আমি নিজেও আসছি আসলে এই কফি বাগানের দেখতে, কফি বাগানের নিউজ করার জন্য। তুলিপ ভাই অনেকদিন যাবত এটা নিয়ে কাজ করতেছেন, সেই হিসাবে আমারও আসা, এটা একটা নিউজ করার জন্য। এখানে এসে এই যে নূর ভাইয়েরও পাইলাম, ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আশা করি যারা কফি চাষে আগ্রহী, তারা আমাদের নালিতাবাড়িতে সাজ্জাদ হোসেন তুলিপ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। নালিতাবাড়িতে উনি একজন জনপ্রিয় মানুষ, জনপ্রিয় ক্যারেক্টার, ভালো মানুষ। তো সবাই ওনার সাথে যোগাযোগ করবেন যারা কফি চাষে আগ্রহী, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।